দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর এই প্রথম শত্রুপক্ষের যুদ্ধজাহাজে টর্পেডো ছুড়ে ডুবিয়ে দিয়েছে যুক্তরাষ্ট্র। পেন্টাগন দাবি করেছে, ভারত মহাসাগরে মার্কিন সাবমেরিন থেকে ইরানি যুদ্ধজাহাজে টর্পেডো নিক্ষেপ করা হলে জাহাজটি সমুদ্রে তলিয়ে যায়। এতে যুদ্ধজাহাজে থাকা অন্তত ৮৭ জন নাবিক নিহত হয়েছেন বলে জানা গেছে। বুধবার এক প্রেস ব্রিফিংয়ে মার্কিন প্রতিরক্ষা সচিব পিট হেগসেথ এবং জয়েন্ট চিফ অফ স্টাফের চেয়ারম্যান জেনারেল ড্যান কেইন এই খবর নিশ্চিত করেন। পেন্টাগনের তথ্য বলছে, অপারেশন এপিক ফিউরির অংশ হিসেবে ভারত মহাসাগরে টহলরত মার্কিন ফার্স্ট অ্যাটাক সাবমেরিন থেকে একটি MK-48 টর্পেডো নিক্ষেপ করা হয়। লক্ষ্য ছিল ইরানি যুদ্ধজাহাজ IRIS ডেনা। টর্পেডোর আঘাতে সমুদ্রে তলিয়ে যায় ইরানি জাহাজটি। এক্সট্রিম মশার কয়েল প্ল্যান্ট ফাইবার দিয়ে তৈরি, ডেঙ্গু, চিকুনগুনিয়া বাহি সহ যে কোনো মশার বিরুদ্ধে দেয় এক্সট্রিম সুরক্ষা। শ্রীলঙ্কার দক্ষিণ উপকূলের অদূরে আন্তর্জাতিক জলসীমায় এই হামলার ঘটনা ঘটে। শ্রীলঙ্কা জানিয়েছে, হামলার সময় জাহাজটিতে ১৮০ জন ক্রু সদস্য ছিলেন। শেষ খবর অনুযায়ী ৩২ জনকে জীবিত উদ্ধার করতে সক্ষম হয়েছে শ্রীলঙ্কার নৌবাহিনী। তল্লাশি অভিযান এখনও অব্যাহত। এই হামলাকে নিস্তব্ধ মৃত্যু নাম দিয়ে পিট হেগসেথ বলেন, ১৯৪৫ সালের পর এই প্রথম কোনো মার্কিন সাবমেরিন শত্রুপক্ষের জাহাজকে টর্পেডো দিয়ে ধ্বংস করল। দ্বিতীয় বিশ্বযুদ্ধের পর গত ৮ দশকে মার্কিন সাবমেরিন বহুবার মোতায়েন করা হলেও সরাসরি টর্পেডো ব্যবহার করে শত্রু জাহাজ ডুবিয়ে দেওয়ার ঘটনা আর ঘটেনি। তবে নিরাপত্তাজনিত কারণে সংশ্লিষ্ট সাবমেরিনটির নাম প্রকাশ করেনি পেন্টাগন। শাহরিয়ার শাফাত, বাংলা নিউজ 24।